ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে একের পর এক বৈঠক করছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। এসব বৈঠকে তিনি ভালো অঙ্কের বৈদেশিক সহায়তা পাওয়ার আশ্বাস পেয়েছেন। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর সঙ্গে জুম প্ল্যাটফর্মে একটি বৈঠক হয়েছে। বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক, ইসলামী উন্নয়ন ব্যাংক ও যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার সঙ্গে অর্থ উপদেষ্টার বৈঠক হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, ভারত, চীন প্রভৃতি দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররাও অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন। সবার কাছ থেকে মোট 1020 কোটি মার্কিন ডলার পাওয়া যেতে পারে বলে জানা গেছে। বিভিন্ন দেশ ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে বৈঠকের ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের আঞ্চলিক কান্ট্রি ডিরেক্টর ম্যাথিউ এ ভার্গিসের নেতৃত্বে একটি দল সচিবালয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার 1 মাসের মাথায় বিশ্বব্যাংকের কাছে প্রায় 100 কোটি ডলার বাজেট সহায়তা চেয়ে বিশ্বব্যাংকে চিঠি দেওয়া হয়েছে, যা মূলত জ্বালানি খাতে খরচ করা হবে। 2 কিস্তিতে 50 কোটি ডলার করে এই অর্থ চেয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ। এছাড়া আর্থিক খাত সংস্কারে বাংলাদেশকে 100 কোটি ডলারের ঋণ সহায়তা দিতে পারে বিশ্বব্যাংক। এই ঋণ আগামী ডিসেম্বরের মধ্যে বিশ্বব্যাংকের পর্ষদে অনুমোদিত হওয়ার কথা। তবে কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, বেসরকারি খাতে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি গঠন, আন্তর্জাতিক মানদণ্ডে খেলাপি ঋণের নতুন সংজ্ঞায়ন ও নবগঠিত টাস্কফোর্সের নিরীক্ষা কার্যক্রমের বিবরণী বিশ্বব্যাংকের কাছে পেশ করা, এই 3 শর্ত মানতে হবে বাংলাদেশকে। গতকালের বৈঠক শেষে সালেহউদ্দিন আহমেদ বলেন, অনেক সময় তারা এমন শর্ত দেয় যেগুলো ঠিক বাস্তবায়নযোগ্য নয়। এর ফলে সহায়তাও আটকে যায়। তা যেন না হয়, সেজন্য বিশ্বব্যাংককে পরিষ্কার করে বলা হয়েছে এমন শর্ত দেওয়া হোক যেগুলো বাংলাদেশ বাস্তবায়ন করতে পারবে। সালেহউদ্দিন আহমেদ বলেন, সংস্কার কার্যক্রমের জন্য সহায়তা দরকার, তাৎক্ষণিক বাজেট সহায়তাও প্রয়োজন, সেই সঙ্গে দরকার কারিগরি ও তারল্য সহায়তা। তিনি বলেন, আলোচনা মোটামুটি ইতিবাচক হয়েছে, আরও আলোচনা হবে। তবে আলোচনার মূল নজর ছিল সংস্কার কার্যক্রম বাস্তবায়ন নিয়ে। এই বাজেট সহায়তা প্রসঙ্গে সালেহউদ্দিন আহমেদ বলেন, এবছর আমরা বাজেট সহায়তা প্রত্যাশা করছি। এর আওতায় কী প্রকল্প হবে ইতিমধ্যে তা নিয়ে আলোচনা হয়েছে। সালেহউদ্দিন আহমেদ গতকাল সচিবালয়ে ISDB রিজিওনাল হাব ম্যানেজার নাসির সোলাইমানের সঙ্গেও বৈঠক করেন। বৈঠক শেষে তিনি বলেন, আগামী 3 বছরে একটা প্যাকেজের আওতায় বাংলাদেশকে 400 থেকে 500 কোটি মার্কিন ডলার ঋণ দেবে ইসলামী উন্নয়ন ব্যাংক। বিভিন্ন খাতের জন্য এই অর্থ দেবে তারা। বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট সহ ভৌত অবকাঠামো নির্মাণে এবং প্রান্তিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে, পাশাপাশি আশ্রয় কেন্দ্র নির্মাণেও ঋণের অর্থ ব্যয় করা যাবে। এছাড়া জ্বালানি ও বিদ্যুৎ খাতে ঋণ দেবে তারা। এদিকে গত রোববার সচিবালয়ে অর্থ উপদেষ্টা ADBর কান্ট্রি ডিরেক্টর অ্যাডমিন গিন্টিংয়ের নেতৃত্বাধীন একটি দলের সঙ্গে বৈঠক করেন। বৈঠক সূত্রে জানা গেছে, ডিসেম্বরের মধ্যে বাজেট সহায়তা হিসেবে বাংলাদেশকে 40 কোটি মার্কিন ডলার ঋণ দেবে ADB। সংস্থাটি ব্যাংকসহ আরও কয়েকটি খাতে সংস্কারের জন্য দেবে 50 কোটি ডলার। এটা পাওয়া যাবে 2025 সালের মার্চের মধ্যে। এর বাইরে জ্বালানি খাতের উন্নয়নেও ADBর কাছে 100 কোটি ডলার চেয়েছে বাংলাদেশ। সংস্থাটি চলমান প্রকল্পগুলো অব্যাহত রাখবে। যুক্তরাষ্ট্র বাংলাদেশকে 20 কোটি ডলারের বেশি উন্নয়ন সহায়তা দিচ্ছে। স্বাস্থ্য, সুশাসন, মানবিক ও অর্থনৈতিক সুযোগ সৃষ্টি এবং মানুষের ঘুরে দাঁড়ানোর সক্ষমতা বৃদ্ধিতে এই অর্থ কাজে লাগানো হবে। 2021 সালে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত এক চুক্তির আলোকে এই সহায়তা দেওয়া হচ্ছে। এদিকে IMF এর কাছ থেকে বাড়তি 300 কোটি ডলার বাজেট সহায়তা পাওয়ার বিষয়ে আশাবাদী সরকার। IMF এর আবাসিক প্রতিনিধি জয়েন্দুদের সঙ্গে অনলাইনে বৈঠকের পর অর্থ উপদেষ্টা 1 সেপ্টেম্বর সাংবাদিকদের জানান, বাড়তি সহায়তার অনুমোদনের বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে IMF। সংস্থাটির সঙ্গে বাংলাদেশের বর্তমানে 470 কোটি ডলারের একটি ঋণ কর্মসূচি চলমান। আগামী মাসে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠেয় IMF এর বার্ষিক সাধারণ সভায় এই বিষয়ে বিশদ আলোচনা হবে। এদিকে যুক্তরাজ্য, ভারত, চীন ও জাপানের কাছ থেকে বাড়তি বৈদেশিক সাহায্যের আশ্বাস না মিললেও অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক করে দেশগুলোর রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা বলে গেছেন, বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বৃদ্ধিতে তারা আগ্রহী এবং তাদের দেশের অর্থায়নে চলমান প্রকল্পগুলো অব্যাহত থাকবে। রায়হানা মুন, সবার কথা।